কোষে দেখি 23.1-এর 7 নম্বর প্রশ্নে চলে এসেছি। কি বলছে, যদি cot a সমান সমান 4/7.5 হয় তাহলে cos a এবং cosec a এর মান নির্ণয় করি। তোমরা জানো যে এরকম যখনই বলে দেবে যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাত সমান সমান যে কোনো একটা ভ্যালু এবং সেখান থেকে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে হবে, তখনই একটা সমকোণী ত্রিভুজ আঁকবো ডান দিকে। এটা হবে তোমাদের সমকোণ, মানে এটা হয়ে যাবে তোমাদের অতিভুজ। ঠিক আছে, তাহলে এটা যদি অতিভুজ, এরপর এটার নামকরণ করে দাও এ বি এবং সি। এখনও জানি না লম্ব কোণটা ভূমি কোণটা, যতক্ষণ না আমি এটাকে ধরছি কোনটা হবে। যদি এটা এ হয়, এই কোণটা যদি এ হয় তাহলে এটা লম্ব হয়ে যাবে। যাই হোক, আমরা নিচেরটাই ধরি সবসময়ের জন্য। তাহলে এটা যদি এ হয়ে থাকে তাহলে এই বাহুটা হয়ে যাবে লম্ব, এই বিসি বাহুটা হয়ে যাবে ভূমি। বোঝা যাচ্ছে? তাহলে দেখো অঙ্কটা কিভাবে করবে, যদিও তোমরা করেছো কি 5 এবং 6-এর মতো পুরো সেম। তো কি cot a সমান সমান আমরা কি জানি, ভূমি বাই লম্ব, তাই তো? ভূমি বাই লম্ব। তো এগুলো তোমাদের মুখস্থ করা দরকার, কারণ তোমরা এগুলো ডাইরেক্ট লিখবে। তাহলে ভূমি বাই লম্ব সমান সমান কত বলেছে, 4/7.5। তাহলে 7.5 আছে, তো পয়েন্টটাকে আমরা তুলে দিয়ে ওপরে একটা 10 নিয়ে আসবো। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, কত হবে 5 দিয়ে 15, আর 5 দিয়ে কাটলে 2, তাহলে কত পড়ে রইলো 4 দুগুণী 8 আর নিচে 15। তাহলে ভূমি সমান সমান 8, তাহলে ভূমি কোণটা এটা, তাহলে এখানে 8 বসিয়ে দেবে। লম্ব সমান সমান 15, তাহলে লম্বর জায়গায় 15 বসিয়ে দেবে। কিন্তু অতিভুজটা আমাদের বের করতে হবে, কোথা থেকে পাবো, পিথাগোরাসের উপপাদ্য। তাহলে এখানে তোমরা সবাই জানো যে কি লিখবে, আমরা জানি ডাইরেক্ট লিখবে পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজের স্কোয়ার মানে এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার মানে এ বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ বি স্কোয়ার মানে 15 স্কোয়ার, 15 স্কোয়ার 225 প্লাস বিসি স্কোয়ার মানে 8, 8 স্কোয়ার কত 64। তাহলে দুটোকে যদি যোগ করি 5 আর 4 9, 6 আর 2 8 আর 2 289। তাহলে এসি স্কোয়ার সমান সমান আমরা কত পেলাম 289, বা এসি সমান সমান তাহলে কত পাবো, রুট ওভার অফ 289। 289 রুট ওভার অফ করলে 17 আসে। ঠিক আছে, 17 স্কোয়ার 289 হয়। তাহলে অতিভুজ আমরা কত পেলাম 17। তোমরা এখান থেকে তাহলে দেখে বুঝতে পারছো যে তোমাদের এই রুটের মানগুলোও কিন্তু মুখস্থ করা খুব দরকার, নাহলে পরীক্ষার সময় এই রুট বের করতেই তোমাদের 2-3 মিনিট বেরিয়ে যাবে। তো এগুলোও মুখস্থ করা দরকার। 1 থেকে 20 পর্যন্ত তোমরা স্কোয়ার মুখস্থ করবে যদি পারো, খুব ভালো হয়। যাই হোক, তো এরপরে দেখো তোমরা কি করবে, দেখাই যে এর আগে থেকে cos এর মান বের করতে হবে এবং cosec এর মান বের করতে হবে। তাহলে এখানে তোমরা লিখবে এখন cos a। ঠিক আছে, cos এ কি জানি আমরা, ভূমি বাই অতিভুজ। cos মানে তো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 8, অতিভুজ কত 17, ব্যাস হয়ে গেল। এবার cosec a বলেছে, cosec a, cosec কিসের উল্টো হয়, সাইনের উল্টো হয়। আর সাইন কি হয়, লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ কত 17 আর লম্ব কত 15, 17/15। তাহলে দুটোর মান বেরিয়ে গেল। এবার খালি আমাদের এটা প্রমাণ করতে হবে বাম পক্ষ ডান পক্ষ। তাহলে এবার আমরা কি লিখবো, বাম পক্ষ। ঠিক আছে, বাম পক্ষে কত আছে 1 প্লাস cot স্কোয়ার a। তো 1 প্লাস cot কত পেয়েছিলাম আমরা, cot পেয়েছিলাম আমরা 8/15, তাহলে তার স্কোয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে এটা স্কোয়ার করে দিলে কত আসবে, 1 প্লাস ওপরে 64 নিচে 225। তো 225 যখন তোমরা লসাগু নেবে তখন কত আসবে, 225, এদিকে 225 যোগ 64, দুটোকে যোগ করবে 9, 6 2 8 2 289/225। এটা হলো কিসে, বাম পক্ষে। এবার আমরা চলে আসি ডান পক্ষ। ডান পক্ষে কি বলেছে আমাদের, cosec স্কোয়ার a, cosec স্কোয়ার a। তো cosec আমাদের কত এসেছিল, cosec আমাদের এসেছিল হচ্ছে হলো 17/15, তার স্কোয়ার আছে। তাহলে এটা স্কোয়ার করে দেবো, কত আসলো 17 স্কোয়ার কত হয় 289, 289, আর 15 স্কোয়ার 225। দেখো বাম পক্ষ, এই যে ডান পক্ষ আর বাম পক্ষ সমান চলে এসেছে। তাহলে তোমরা এখানে ডাইরেক্ট লিখতে পারো, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ঠিক আছে, আর বাঁদিকে প্রুফড, ব্র্যাকেটে প্রুফ লিখে দেবে। তো ব্যাস, দেখতেই পাচ্ছ তোমরা বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেছে। আশা করি এ পর্যন্ত কারোর কোনো সমস্যা নেই। যদি থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও।